বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি জানি তোমরা খুব বেশি হতাশ। সো অনেকে অনেক ধরনের মেসেজ দিচ্ছ। ভাইয়া জাস্ট অনেকগুলো সিক্রেটের মধ্যে একটা সিক্রেট বলছি, সেটা হলো সফল হতে চাও, এই বাকি দিনগুলো ফজরের পর থেকে শুরু করো। তুমি যদি প্রতিটা দিন ফজরের পর থেকে পড়াশোনা শুরু করো, আমি নিশ্চিত তুমি সফল হবেই। হোক সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এক জায়গায় না এক জায়গায় সফল হবে। অর্থাৎ আমার শুরুতে একটা অনুরোধ থাকবে, যেই দিনগুলো আছে এই দিনগুলো তুমি ফজর থেকে শুরু করো। যদি এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় না হোক, যদি তুমি ফার্স্ট টাইমার হও, অন্য ইউনিভার্সিটিগুলোতে সফল হয়ে যাবা। পড়াশোনা করো ফজর থেকে। আর একটা বিষয় মাথায় রাখবা, তোমরা অনেক বেশি হতাশা ভুলে সাহস নিয়ে পড়াশোনা করো। কারণ তুমি যদি হতাশ থাকো তাহলে নিশ্চিত ফেল করবা। আমি বারবার বলি, এই জিনিসটা বারবার তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, গত 3 মাস 4 মাস ধরে হতাশ হওয়া যাবে না। জীবনে এগোতে হলে, সফল হতে হলে তোমাকে সাহস নিয়ে এগোতে হবে। মনে রাখবা, এই যে দিনগুলো আছে, তুমি যদি ফোকাস ঠিক রাখো, নিয়ত ঠিক রাখো, কনফিডেন্স ঠিক থাকে, তাহলে এখন একদিন যদি পড়ো, 1 ঘন্টা যদি পড়ো, এখন 3 ঘন্টার মতো পড়া হবে। সবকিছু বাদ দিয়ে আমি পারবো, আমাকে পারতে হবে। এবং অবশ্যই তোমাকে কি করতে হবে, ফজর থেকে শুরু করতে হবে। এবং বাকি সব কাজগুলো আগামী 2 মাসের জন্য, 1 মাসের জন্য বাদ দিয়ে দাও। আমি কেন 2 মাস বলছি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স নাই পেতে পারো, বাট তুমি যদি এতদিন পড়াশোনা করে থাকো, নিশ্চিত এই সময়টা যদি প্রতিটা মুহূর্ত কাজে লাগাও, তুমি সফল হবা। সো আমি বলবো ফজর থেকে শুরু করো, এবং আগামী পরীক্ষার আগদিন পর্যন্ত ফজর থেকে শুরু করো। ইনশাআল্লাহ তুমি যদি সারাদিন পরিশ্রম করতে পারো ফজর থেকে শুরু করে, তুমি নিশ্চিত সফল হবা ইনশাআল্লাহ। আর আমার কথা একটাই, যতক্ষণ না সফল হবা ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমার কাছে মনে হচ্ছে তুমি পারবা না, তোমার এই পারবা না এই ভয়টাই তোমাকে এই দুনিয়ার সকল পরীক্ষা থেকে ফেল করে দিবে। সো ভয় পাওয়া যাবে না। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার মনের ভয়। এই ভয় যদি থাকে, তুমি পৃথিবীর কোনো পরীক্ষায় জিততে পারবে না। সো ভয় জিনিসটা একদম বাদ দিয়ে দাও। চান্স পাওয়ার জন্য এটা একটা ওপেন সিক্রেট। তুমি ভয় বাদ দিয়ে দাও, তোমাকে সাহসী হতে হবে। হাজার লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, ভয় পেয়ে যাচ্ছ, পাওয়ার কিছু নাই। কারণ এখানে কোন একটা ইউনিটে যদি 1 লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, ট্রাস্ট মি, এখানে পাস করবে মাত্র 6,000, 7,000, 8,000। দ্যাট মিনস বাকি 90,000 পাসই করবে না। সো তারা কারা? তারা এমনিতেই ঢাকায় ঘুরতে আসে, ওই বিশ্ববিদ্যালয় ভিজিট করতে আসে, কোন রকম যোগ্যতা ছিল, তারা দ্যাটস ওয়াই তারা ফর্ম তুলেছে। ওয়ান কাইন্ড অফ তারা কি সফরে আসছে, ট্যুরে আসছে। সো ভয় পাওয়ার কিছু নাই। তোমার রিয়েল কম্পিটিটর এত মানুষ না, তোমার রিয়েল কম্পিটিটর 5 থেকে 10,000 প্রত্যেক বিশ্ববিদ্যালয়। সো তাদের মধ্যে তুমি একজন এমনিতেই হবা যদি প্রতিদিন কাজে লাগাও। সো ভয় বাদ দিয়ে দাও, ফজর থেকে শুরু করো। ইনশাআল্লাহ একটা মুহূর্ত নষ্ট করবা না। মোবাইল ফোনটা একটু কি করো, কন্ট্রোল করো। প্রতিটা মুহূর্ত কাজে লাগাও। খাওয়া দাওয়া, ঘুম, নামাজ, বা তুমি যেই ধর্মের হও না কেন, ওই ধর্মের কাজ এর বাইরে দুনিয়ার কোনো কাজ করা যাবে না। মনে রাখবা, তুমি যদি সফল হও মানুষ তোমাকে দেখতে আসবে, বাট তুমি যদি ব্যর্থ হও কেউ তোমাকে পাত্তা দিবে না। তুমি যদি না খেয়ে থাকো কেউ তোমাকে পাত্তা দিবে না। সো নিজের জীবন নিজেকেই গড়তে হবে। আমি আবারও বলছি, শুরু করতে হবে ফজর থেকে। কোনো হতাশা থাকবে না। আমি বলছি ফোকাস ঠিক রেখে পড়ো। আগামী 1 মাস দেখবা তুমি 6 মাস পরিমাণ আগাবা। সো সব ভুলে যাও, তুমি স্টুডেন্ট খারাপ এটাও ভুলে যাও। তুমি যা আছে আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে ফোকাস ঠিক রাখা, এগিয়ে যাও। ইনশাআল্লাহ তুমি সফল হবে।